হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব মিনি বার্গারের রেসিপি। সেই সাথে বার্গার বান, বার্গার সস কিভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন, আর এই সসটা একবার তৈরি করে 5 থেকে 6 দিনের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। সব টিপস সহ আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। 2 কাপ ময়দার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ ইস্ট, সেই সাথে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন স্বাদ মতো কিছু লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। চাইলে লিকুইড দুধও ব্যবহার করা যাবে, আবার চাইলে গুঁড়া দুধটাও কিন্তু ব্যবহার করা যাবে। তবে আজকে যেহেতু শর্টকাট রেসিপি শেয়ার করছি একদম সহজভাবে, তাই আমি অত ঝামেলায় না গিয়ে নর্মালভাবেই আপনাদের সাথে তৈরি করে শেয়ার করছি। ডোটা এরকম একটু আঠালো বা স্টিকি টাইপের হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ খুব সুন্দর মতো মথে নিচ্ছি। বার্গারের বানটা পারফেক্ট হবে যদি এই ডোটাকে সুন্দর মতো মথে নেওয়া যায় একটু সময় নিয়ে। প্রথম দিকে একটু তেল চিপচিপে মনে হলেও কিছুক্ষণ মথে নেওয়ার পরে দেখবেন যে সম্পূর্ণ তেলটাই কিন্তু এই ময়দাটা শুষে নিবে। এখন এটাকে এই বোলের মধ্যে একটা প্লাস্টিক র্যাপার বা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই দেখবেন যে এই ডোটা বেশ অনেকটাই ফুলে ডাবল হয়ে যাবে। আর রেস্টে রাখার জন্য অবশ্যই চারদিকে ডোটার এবং বাটিটার চারদিকেই তেল ব্রাশ করে নিতে হবে হাত দিয়ে এইভাবে। এতে করে দেখবেন ডোটা ফুলে ওঠার পরে এই বাটির সাথে আটকে যাবে না। প্রায় 1 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন এই ময়দার মিশ্রণটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আবারও 4 থেকে 5 মিনিটের মতো মথে ভালো করে বাতাসটা বের করে নিতে হবে। রুটিগুলো তৈরি করার সুবিধার্থে আমি এই ডোটাকে ভাগ করে নিচ্ছি। আমি এখানে যে সাইজের বার্গারগুলো তৈরি করেছি তার জন্য এরকম 7টা টুকরা আমি করে নিয়েছি 2 কাপ ময়দা থেকে। আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বা বড় করে কিন্তু এই রুটিগুলো তৈরি করে নিতে পারবেন। এখন হাতের সাহায্যে একটু মথে নিয়ে ওপরের দিকটা একটু মসৃণ করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন যে এই কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। সবগুলো রুটির বল আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। এখন একটা পিৎজা ট্রে বা যে কোনো একটা পাত্রের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে এখন এগুলোকে একে একে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে একটা ঢাকনা বা যে কোনো একটা কিছুর সাহায্যে ঢেকে এটাকে আবারও 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। আর 15-20 মিনিট পরে দেখবেন যে এটা সামান্য একটু ফুলে যাবে। এখন উপরের কালারটা যাতে সুন্দর আসে তাই উপর থেকে ডিম ব্রাশ করে দিয়ে এর মধ্যে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। চাইলে ডিম ফেটিয়ে নিয়ে ব্রাশ করতে পারেন, আমি এখানে শুধু ডিমের কুসুমটা ফেটিয়ে নিয়েই সেই মিশ্রণটা ব্যবহার করেছি। কেক যেভাবে বেক করা হয় চাইলে ওইভাবেও বেক করে নিতে পারেন, আবার চাইলে কিন্তু মাইক্রোওভেনেও এই রুটিগুলোকে বেক করে নিতে পারেন। 15 থেকে 20 মিনিটের মাথায় দেখবেন খুব সুন্দর মতো এগুলো হয়ে যাবে। এর ফাঁকে আমরা বার্গার সসটা তৈরি করে নিব। এখানে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ চিনি, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, স্বাদ মতো বা 1/4 চা চামচের মতো দিয়ে দিয়েছি লবণ, 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি গুঁড়া দুধ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো, চাইলে কিন্তু সাদাটাও ব্যবহার করা যাবে। সেই সাথে সরিষা বাটা ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ। এখন এই সব কিছুকে খুব সুন্দর করে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। কালো সরিষা এবং কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার কারণেই কিন্তু এরকম কালো কালো দানা দানা ভাব দেখা যাচ্ছে। যদি সাদা গোলমরিচের গুঁড়া এবং সাদা সরিষা বাটাটা ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এখন রান্নার রেগুলার তেল 1 কাপ নিয়ে সেটাকে একবারে কোনোভাবেই দেওয়া যাবে না, 1 থেকে 1.5 টেবিল চামচ তেল প্রতিবারে দিয়ে কয়েক সেকেন্ড করে ব্লেন্ড করে নিতে হবে। আর সম্পূর্ণ তেলটা আমি এইভাবে অল্প অল্প করে দিয়েই এই মেয়োনিজটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে এই মেয়োনিজটা ঠিক কতটা পারফেক্ট আর স্মুথ হয়েছে। কেনা মেয়োনিজের চাইতে ঘরে তৈরি মেয়োনিজ কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আর কেউ যদি এই বার্গার সস তৈরিতে কেনা মেয়োনিজটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু
শুধু ডিম আর তেল বাদে বাকি সব উপকরণই ব্যবহার করে মিশিয়ে নিতে হবে। এখন 1/3 কাপ পরিমাণ টমেটো সস এবং 1 চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার দিয়ে সবকিছু একটু মাঝখানে এনে কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিলেই কিন্তু আমাদের এই দারুণ মজার বার্গার সসটা রেডি। যে কোনো একটা পরিষ্কার পাত্রের মধ্যে কিন্তু এই সসটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 4 থেকে 5 দিনের মতো। এই সসটা কিন্তু শুধু বার্গার তৈরিতেই ব্যবহার করা হয় না, শর্মা তৈরিতে এবং বিভিন্ন রকমের রোল তৈরিতেও আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আমরা চিকেনটাকে রেডি করে নিব। এখানে 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি আর এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে দ্রুত কুক হয়ে যায়। আধা চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, সেই সাথে আধা চা চামচ করে ব্যবহার করেছি ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি এবং আধা চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। আদা রসুন বাটা ব্যবহার করেছি আধা টেবিল চামচ পরিমাণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সবকিছুকে সুন্দর মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ম্যারিনেট করে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। হাতে সময় না থাকলে কিন্তু সাথে সাথেও ভেজে নেওয়া যাবে। চুলায় একটা পাত্রে প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল গরম করে নিয়ে এখন এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তেলের পরিবর্তে চাইলে কিন্তু বাটারও ব্যবহার করা যাবে। চিকেনগুলোকে অবশ্যই মিডিয়াম হাই হিটে ভাজতে হবে। যদি লো হিটে ভাজেন সেক্ষেত্রে দেখা যাবে যে এর ভেতর থেকে অনেকটা পানি বের হয়ে এটা একবারে ড্রাই হয়ে গেছে। আর 5 থেকে 7 মিনিটের মাথায় এই চিকেনগুলো সুন্দর মতো কুক হয়ে যাবে। এদিকে আমাদের সেই বানগুলো রেডি। আর একটা কাঁটা চামচ বা যে কোনো কিছুর সাহায্যে একটু আলতো প্রেস করলেই দেখবেন যে এই রুটিগুলো সুন্দর মতো উঠে যাচ্ছে। আর দেখিয়ে দিচ্ছি যে এই রুটিগুলো ঠিক কতটা সফট আর পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমার কাছে তো কেনা বার্গার বানের চাইতে এরকম ঘরে তৈরি বার্গার বান দিয়ে বার্গার তৈরি করলে খেতে বেশি মজা লাগে। এখন বার্গার তৈরি করার পালা। একটা ব্রেড নাইফের সাহায্যে আমি রুটিগুলো 2টা ভাগ করে নিচ্ছি। এখন দুই পাশেই সেই ঘরে তৈরি করে নেওয়া বার্গার সসটা সুন্দর মতো স্প্রেড করে নিচ্ছি। আর সসের পরিমাণটা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি লেটুস পাতা, সেই সাথে শসা, টমেটো এবং কিছু পেঁয়াজ। আর চিকেনের পরিমাণ, শসা, টমেটো, পেঁয়াজ সবকিছুই কিন্তু নিজেদের স্বাদ বা পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে। আর যে যেই জিনিসটা পছন্দ করে না সেটা কিন্তু বাদ দিয়েও এই বার্গারগুলো তৈরি করা যাবে। এখন উপরের রুটিটা দিয়ে এটাকে একটু প্রেস করে নিচ্ছি। চাইলে কিন্তু একটা প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে এই বার্গারগুলোকে একটু এপিটোপিট করে সেকেও নিতে পারেন, আবার চাইলে এমনিও খাওয়া যেতে পারে। দারুণ মজার এই বার্গারগুলো হয়ে থাকে। একবারের জন্য হলেও বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি আমার আজকের এই দারুণ মজার বার্গার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।